ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই আমার নেত্রী দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে এবং আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। আমি যেন আমার এই প্রত্যাশা একটাই, জালকাঠি নলছিটি উন্নয়ন অনেক বাকি আছে, আজ বছর আমি শেষ করতে পাইনি, সেই উন্নয়নের কাজ করব প্রথম। দ্বিতীয়ত, নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে জালকাঠি নলছিটি, সেই লক্ষ্যে ইনশাআল্লাহ কাজ করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরা যেন এই জালকাঠি নলছিটি সোনার মানুষরা এই যে সকলের প্রচেষ্টায় আমি যেন এই জালকাঠি নলছিটি ঘুরে আসুন। 16 বছর ধরে বাংলাদেশে একটি ফ্যাসিস্ট সরকার চলতেছিল। 3 বার নির্বাচন হয়েছে, বাংলাদেশের মানুষ নির্বাচনে ভোট দিতে পারেনি। আমাদের 35 বছর বয়স যাদের হয়েছে তারা এখন পর্যন্ত ভোট দিতে পারে নাই। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি এবং তার সেই দলের একজন সদস্য হিসাবে মনোনয়ন পাওয়ার কারণে আমি প্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। এবং আপনারা জানেন ঝালকাঠি 1 আসনটি বিএনপির ঘাঁটি। কৃতজ্ঞতা প্রকাশ করি আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি। টাঙ্গাইল সদরের আমাদের দল ঐক্যবদ্ধ রয়েছে। আগামী দিনে ইনশাল্লাহ এই দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আমরা একটি উদার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। জানেন যে আমি সদরের জনগণের ইচ্ছা অনুযায়ী আজকে আমার মনোনয়নপত্র আমি দাখিল করলাম। মনোনয়নপত্র বৈধ হবে এবং আমি ইনশাল্লাহ আগামী 12 তারিখে নির্বাচনে অংশগ্রহণ করব। আমি আশা করি যে সদরের সন্তান হিসেবে সদরের জনগণের অনুরোধের প্রেক্ষিতেই আমি এই নির্বাচনে প্রার্থী হয়েছি। আজকে ডক্টর ইউনূস সাহেবের গভর্নমেন্ট আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা দিয়েছেন আর সেটা ত্রয়োদশ নির্বাচন হবে। আজকে আমরা আমার নমিনেশন সাবমিট করে গেলাম যে আগামীতে এদেশের মানুষ বিএনপিকে ভোট দিতে চায়, ধানেশে ভোট দিতে চায়। মনোনয়নপত্র জমা দিলাম। আমি মনে করি যে সুষ্ঠু এবং সুন্দর অবাধ নির্বাচন হবে এবং সবাই এতে ভোটে অংশগ্রহণ করতে পারে এবং সবাই তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তার একটা ব্যবস্থা ইনশাল্লাহ হবে। আজকে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি জাহানদার আলী জাহান ধানের শীষের প্রতীকের পক্ষে এবং এই নির্বাচনটা আমরা শতভাগ আশাবাদী যে সম্পূর্ণ ফেয়ার হবে, সুষ্ঠু হবে। এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে যাচ্ছে। আমি মোহাম্মদ জাহানদার আলী মিয়া রাজল মোবাইল আজকে আমার দেশে বর্তমান অবস্থার মধ্যে দিয়ে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। আমরা 21টা ইউনিয়ন ঐক্যবদ্ধ করেছি, ওয়ার্ড পর্যায়ে করেছি, 2টা পৌরসভা ওয়ার্ড পর্যন্ত করেছি। আজকে আপনারা এখানে এসে আমাদের মনোনয়নপত্র জমা দেওয়ার খবর 3 আসনের জনগণ মাদারপুরে এবং সারা বাংলাদেশে জানিয়ে দেবের জন্য আপনারা প্রশ্ন করেছেন একাধিক প্রার্থী আছে। আমরা তো চাই একাধিক প্রার্থী থাকুক আর লক্ষ লক্ষ ভোটার কেন্দ্রে যাক, তাদের সিদ্ধান্ত তারা দিবে, যাকে ভালো লাগে তাকে দিবে। যে নির্বাচিত হবে সবাই হাসি মুখে সেটা মেনে নেবে। আমি খুবই আশাবাদী। এখন পর্যন্ত যা দেখেছি নবীগঞ্জ এবং বাহুবলে আমাদের কর্মীদের এবং সাধারণ মানুষের যে উৎসাহ, আমি মনে করি আমাদের জয়ের সম্ভাবনা খুবই ভালো। 3 বার মেয়র ছিলাম, কোন দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি, কোন কলঙ্ক আমাকে স্পর্শ করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাদের দোয়া চেষ্টায় ভালোবাসায় আপনাদের খেদমতের সুযোগ দেন, ইনশাআল্লাহ সকলকে নিয়ে সকল দল ধর্মের ঊর্ধ্বে উঠে যেভাবে পৌরবাসীর খেদমত করেছিলাম আপনাদেরকে নিয়ে নতুন হবিগঞ্জ ঢাকায় স্বেচ্ছাসেবক নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করব। নির্বাচন নিয়ে শঙ্কা নাই, তবে বৈষম্যমূলক আচরণ অলরেডি শুরু হয়ে গেছে। আমরা আশা করি দীর্ঘদিন পর ভোট দিতে যাইতেছি, দেশের মানুষ দীর্ঘদিন পর ভোট দিবে। এই ক্ষেত্রে নির্বাচন পরিচালনা পর্ষদ নিরপেক্ষ থাকবেন, সকলের সমান সুবিধা লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করবেন এবং সকলকে সুন্দর সুষ্ঠুভাবে সুচারুরূপে নির্বাচন পরিচালনা প্রচারণার সুযোগ দিবেন, এইটুকু আমরা আশা করি। আপনাদের মাধ্যমে হবিগঞ্জ 3 তথা সদর এলাকায় এবং স্বেচ্ছাগঞ্জের আপামর জনসাধারণকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। আমরা মহান রব্বুল আলামিনের উপর ভরসা করে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে 10 দলীয় জোটের সমর্থনের লক্ষ্যে আমরা আমাদের মনোনয়ন ফরম ইতিমধ্যে জমা দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কবুল করেন,
মানুষের ভালোবাসা পেয়ে আমরা বিজয়ীর ব্যাপারে শতভাগ আশাবাদী। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই 10 দলীয় জোটের প্রার্থী হিসাবে আমি হবিগঞ্জে ইনশাআল্লাহ মনোনয়ন জমা দিলাম। আশা করি ইনশাআল্লাহ 10 দলের প্রার্থী হিসাবে আমি হবিগঞ্জে হাত পাকার প্রতীকে নির্বাচন করব এবং এই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশ একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ হবে। আজকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রয়োজন, রাষ্ট্র মেরামত প্রয়োজন, প্রশাসনিক কাঠামোর মধ্যে পরিবর্তন প্রয়োজন। এই জন্যই আমি নির্বাচনে নেমেছি। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। দল কিভাবে এই নমিনেশনটা দিয়েছে সেটা দলই বলতে পারবে, এটা তো আমি বলতে পারবো না। তবে আত্রাই রান্নাঘরের জনগণের একজন কর্মী হিসাবে দীর্ঘ বছর রাজনীতি করেছি। 4টে পার্লামেন্টে 5ম, 6ষ্ঠ, 7ম, 8ম সংসদের এমপি ছিলাম, একটা মন্ত্রী ছিলাম। আমার একটা আলাদা অবস্থান আছে। আমি সবসময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি, কাজ করেছি।